হে গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। চলো আজকে আমি সারাদিন কী করলাম, কি ইফতারি রান্না করলাম আর কি সেহরির জন্য রান্না করে রাখলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেটস গো। আজকে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব, আর এগুলো হচ্ছে ইফতারির আয়োজন। সব কিছু ফল, আমরা হচ্ছে ভাজা পোড়া আজকে করি নাই, সব কিছু ফল দিয়েই আজকে ইফতারটা করব। হচ্ছে ভাজা পোড়া আমার ছেলে মেয়ে একটু কম পছন্দ করে, এই জন্য হচ্ছে ওরা হচ্ছে ফলমূল বেশি আয়োজন করে। তো মুরগিটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে মুছে কেটে সব কিছু একদম গোছগাছ করে নিয়েছি। দেখো এদিকে ভাতটা টকবক করে হয়ে যাচ্ছে, ভাত চুলায় দিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা একদম ধুয়ে নিয়েছি। অনেকটা মাংস হয়েছে কারণ আমাদের হাঁসটা অনেক বড়ই ছিল। আসলে ডিম পাড়ার জন্য হাঁসটা হচ্ছে কিনা ছিল, যে বিক্রি করছে আমাদের কাছে, সে বলছিল যে হাঁসটা ডিম পাড়ে, এই জন্য হচ্ছে ডিম খাওয়ার জন্য হাঁসটা কিনা হয়েছিল। বাট উনি মিথ্যে কথা বলে আমাদের কাছে বিক্রি করছে বেশি দামে। আমাদের বাড়ি আনার পরে হচ্ছে একটা ডিমও পারে নাই। তো এই জন্য ভাবলাম যে যাক, মিথ্যা কথা বলে বিক্রি করছে, তো সেটাকে আমরা রাখবো না, খেয়ে ফেলি। তো আমার হচ্ছে ছোট কন্যা আমাকে হেল্প করে সব সময়। তো হচ্ছে ব্লেন্ডারে মশলাটা একদম ব্লেন্ড করে দিচ্ছে। সব সময় আমার মেয়েরা আমাকে হেল্প করে, আমি যখন রান্না করতে আসি তখন রান্নাঘরে বসে এটা ওটা সব কিছু কেটে বেটে একদম ধুয়ে মুছে দেয়। কারণ হচ্ছে রোজা সবাই থাকি আমাদের ফ্যামিলিতে, আমরা আমার 2 মেয়ে ছেলে, ওর আব্বু, আমরা 5 জন, আমরা 5 জনই রোজা থাকি। আর আমার শাশুড়ি হচ্ছে ঢাকায় গেছে, উনি আমাদের সাথে আপাতত নেই, উনি ডাক্তার দেখানোর জন্য গেছে। তো আমরা হচ্ছে সবাই রোজা থাকি যেহেতু, সেক্ষেত্রে সবারই কষ্ট হয়। তো আমার একা রান্না করতে কষ্ট হয়, সব কিছু গোছগাছ করতে কষ্ট হয়, সেজন্য ওর আব্বু মাঝে মাঝে হেল্প করে। যেমন আজকে হাঁসটা কিন্তু রেজা সাহেবই একদম কেটে দিয়েছে, আমি অবশ্য পরিষ্কার করে দিয়েছি, সেই কেটে দিয়েছে কারণ মাংসটা সে ভালো কাটতে পারে। আর আমার মেয়েরা হচ্ছে সব মশলা একদম ব্লেন্ড করে দিয়েছে, তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ তুলে দিয়েছে, মানে সব সময় ওরা আমাকে হেল্প করে। ওরা বোঝে যে আম্মুর হচ্ছে কষ্ট হয় একা রান্না করতে, যেহেতু আম্মু রোজা আছে, আমরাও রোজা আছি, তো সবাই হেল্প করলে তাড়াতাড়ি কাজটা সহজভাবে হয়ে যাবে। তো আমরা হচ্ছে রান্নাঘরে একদম মা, মেয়ে, ওর বাবা সবাই মিলে একসাথে বসে হই হুল্লোড় করে রান্না করি, সব কিছু গোছগাছ করে হাতে হাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো মাংসটা কিন্তু একদম মশলা মশলা করে কষাই নিয়েছি, কারণ হাঁসের মাংসে একটু মশলাটা বেশিই লাগে, কারণ হাঁসের মাংস হচ্ছে হাঁস হাঁস একটা ঘ্রাণ থাকে। মশলাটা যদি বেশি দেওয়া হয় তাহলে হাঁস হাঁস ঘ্রাণটা থাকে না। তো রেজা সাহেব হচ্ছে আমাদের হচ্ছে পেঁপে গাছ থেকে 2টা পেঁপে পেড়ে নিয়ে এসেছে আমাদের। মানে এই যে এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা হচ্ছে অনেক লম্বা, তো বাঁশ দিয়ে হচ্ছে পাড়তে হয়, তো বেশি পাড়া হয় না, পাকলেই হচ্ছে পাখিতে খেয়ে ফেলে। তো আজকে হচ্ছে রেজা সাহেব দেখছে এই লাল পেঁপেটা, এটা হচ্ছে একদম মাথায় একটু ঠোক মারছে পাখিটি, তো তাই দেখে হচ্ছে পেরে নিয়েছে, সাথে একটা কাঁচা পেঁপেও পেরে নিয়ে আসছে। আর এগুলো আমার শাশুড়ি দেখে শুনে পারতো, তো শাশুড়ি নাই যেহেতু আমাদের সাথে এখন, তো এগুলো এখন আমাদের কপাল থেকে উঠে গেছে। আজকে হচ্ছে রেজা সাহেব দেখে টপাস করে পেরে নিয়ে এসেছে। এদিকে কিন্তু মাংস কষা চলতেছে, রেজা সাহেব হচ্ছে আমার কাছে একদম রান্নাঘরে পাকের ঘরে বসেই সে কাজটা করতেছে, পেঁপে পেরে এনে কাটতেছে আর আমার সাথে গল্প করতেছে। আমার পাশে মেয়েরাও আছে, বললাম না আমরা একদম মা মেয়ে ওর আব্বু সবাই আমরা একসাথে বসেই হচ্ছে যে রান্নাটা করি। তো এদিকে কিন্তু কষানো হয়ে গেছে, কষানোর পরে হচ্ছে আমি পানি দিয়েছি একটু, হচ্ছে কষানোর পরে পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ হাঁসের মাংসে একটু বেশি হচ্ছে সিদ্ধ করতে হয়। হাঁসের মাংসটা হচ্ছে একদম শক্ত থাকে, যেহেতু এটা বড় হাঁস, ডিম পাড়া হাঁস ছিল, একদম হাড়টা অনেক শক্ত ছিল। তো বেশ পানি টানি দিয়ে একদম সুন্দর মতো কষায়ে একদম লাল লাল করে নিয়েছি। দেখো কত সুন্দর কালার আসছে, একদম বেশি মশলা দিয়েছি, তেল দিয়েছি, একদম তেল ঝালে রান্না করেছি, যেহেতু হাঁস তেল ঝালে রান্না করলে হেভি টেস্ট লাগে। তো রান্না করা অলমোস্ট শেষ, ঘরে এসে যে ইফতারের জন্য সব কিছু আয়োজন করতেছি। তো পেঁপে টেপে সব কিছু তো আমার মেয়েরা গোছগাছ করে নিয়েছে,
আমি একটু তরমুজ কেটে নিলাম। তো এটাই